ওয়ালাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এক ভাই আমাকে বলছে ভাই রিয়েল ব্রেকআউট এবং ফ্যাক ব্রেকআউট নিয়ে একটু একটা ভিডিও বানাবেন, ঠিক আছে? তো ওই ভাইয়ের রিকোয়েস্ট অনুযায়ী এই ভিডিওটা বানা। তো আমি আজকে আপনাদেরকে একদম ওকে করে দিব যে আপনারা অ্যাকচুয়ালি কিভাবে বুঝবেন যে এটা রিয়েল ব্রেকআউট আর এটা ফ্যাক ব্রেকআউট, ঠিক আছে? তো এই জিনিসটা বোঝা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ ব্রেকআউটের পর মার্কেট সাধারণত রিভার্স করে। তো আপনি যদি সেটা ধরতে না পারেন যে এটা রিয়েল ব্রেকআউট না ফেক ব্রেকআউট, তো ব্রেকআউটের পর ধরতে না পারলে কিন্তু আপনি রিভার্সের এন্ট্রি নিলে লস করে ফেলবেন, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে এই বিষয়টা একদম কনফার্ম করাই দিব, ঠিক আছে? তো রিয়েল ব্রেকআউট ফ্যাক ব্রেকআউট বুঝতে গেলে অবশ্যই আপনাকে মার্কেট স্ট্রাকচার বুঝতে হবে। তো এই মার্কেট স্ট্রাকচারটা একটা মেইন জিনিস, এটা না বুঝলে আপনি কখনো ট্রেডিং এর মানে এক কথা অন্ধকার জগতে হাঁটতেছেন, ঠিক আছে? মার্কেট স্ট্রাকচার যে বুঝবে না আর লেভেল যে ধরতে পারবে না, তার দ্বারাই মানে ট্রেডিং পসিবল না, ঠিক আছে? তো যাই হোক, যারা একদম বিগিনার, যারা নতুন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওগুলো যদি বুঝতে অসুবিধা হয় প্রিভিয়াস ক্লাসগুলো দেখে আসবেন, তাহলে মার্কেট স্ট্রাকচার বুঝলে এই অ্যাডভান্স বিষয়গুলো বুঝবেন। আচ্ছা, যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখাই ফ্যাক্ট ব্রেকআউট কি। তো ফ্যাক্ট ব্রেকআউট হলো মার্কেট যদি আপ ট্রেন্ড হয় তাহলে মার্কেট এই লেভেলকে ভেঙে অলওয়েজ হায়ার হাই ক্রিয়েট করবে, ঠিক আছে? তো হায়ার হাই ক্রিয়েট করার পর রুলস অনুযায়ী কি করা কথা ছিল, মার্কেট এইখানে আসে এই লেভেলকে ধরে মার্কেট উপরে চলে যাবে। বাট এখানে যখন মার্কেট এই লেভেল ধরে উপরে যাবে না, না গিয়ে মার্কেট কি করবে, এই লেভেল থেকে একদম সরাসরি আমাদের সেলার এন্ট্রি হয়ে নিচের যে লেভেল আছে, এই যে এই লেভেলটা, এটাকে ভেঙে ফেলবে, ঠিক আছে? তো যখন এইখানে আমাদের এই লেভেলটাকে সেলাররা কি করবে, ব্রেকআউট করে দিবে এইখান থেকে সেলার এন্ট্রি হয়ে, ঠিক আছে, এক চান্সে। এটা যেন অবশ্যই এক চান্সে হয়। যখন এক চান্সে আমাদের এই লেভেলটাকে সেলাররা ব্রেকআউট করবে, দেন এটাকে আমরা বলবো ফেক ব্রেকআউট, ঠিক আছে? তো এই ফেক ব্রেকআউটের পর মার্কেট এইখানে কি করে, রিভার্স করে। ব্রেকআউট ফেক ব্রেকআউট যদি এই লেভেলটাকে এক চান্সে মার্কেট সেলাররা কি করে, ব্রেকআউট করে, এটাকে বলা হয় আপনার ফেক ব্রেকআউট। তো এই ফেক ব্রেকআউটের পর আপনি চাইলে এখানে একটা রিভার্সাল এন্ট্রি নিতে পারবেন, পসিবিলিটি মিনিমাম 85%, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে একদম যেন সরাসরি ভাবে রিয়েল ভাবে ব্রেকআউট করে, ঠিক ফেক ভাবে ফেক ব্রেকআউট করে। এই ব্রেকআউটটা এরকম না হয় কিন্তু এরকমও হইতে পারতো। বিষয়টা কি রকম, ধরেন মার্কেট এখানে কি করছে, হায়ার হাই ক্রিয়েট করলো, ঠিক আছে? এখানে মার্কেট এই লেভেলটাকে ভেঙে হায়ার হাই ক্রিয়েট করলো, এই লেভেলটাকে ভেঙে হায়ার হাই ক্রিয়েট করার পর পরবর্তীতে আমাদের এখানে সেলাররা এইখানে আসলো, আসার পর এখান থেকে আবার এখানে রিভার্স করে এই লেভেলটাকে ধরে মার্কেট এই লেভেলটাকে ভেঙে ফেললো, ঠিক আছে? তখন কিন্তু এটা আর ফেক ব্রেকআউট হবে না, তখন এটা হবে আমাদের জন্য রিয়েল ব্রেকআউট। দেন এই ব্রেকআউটের পর আপনি আর এইখানে রিভার্সাল এন্ট্রি নিতে পারবেন না, ঠিক আছে? যেমন বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যদি এই জায়গার মধ্যে একটা রিভার্সাল এন্ট্রি নেন, ঠিক আছে? এই জায়গার মধ্যে এটা ফ্যাক ব্রেকআউট ছিল, আপনি ব্রেকআউটের পর একটা রিভার্সাল এন্ট্রি নিলেন। বাট এইখানে যখন এরকম হবে রিয়েল ব্রেকআউট হবে। রিয়েল ব্রেকআউট আমরা কিভাবে বুঝবো, যখন আমাদের এইখান থেকে সেলাররা এন্ট্রি হলো হওয়ার পর এই জায়গার মধ্যে আবার আমাদের বায়াররা এন্ট্রি হলো। বায়ার এন্ট্রি হয়ে বায়াররা কি করলো, এই যে লেভেলটা আছে, এই যে লেভেলটা, ঠিক আছে, এই লেভেলটাকে আমাদের বায়াররা ধরে দেন আবার মার্কেটে সেলার এন্ট্রি হলো, ঠিক আছে? এইখান থেকে সেলার এন্ট্রি হলো। সেলার এন্ট্রি হওয়ার পর সেলাররা কি করলো, এইখানে এই লেভেলটাকে আমাদের ব্রেকআউট করে দিল। তাহলে এখানে আমরা কি বুঝলাম, যে আমাদের মার্কেট এখানে রিয়েল ব্রেকআউট করছে। কেন রিয়েল ব্রেকআউট, এখান থেকে সেলাররা আসলো, এখান থেকে উপরে গেল, আবার সেলাররা নামলো। আর এইখানে কিন্তু বিষয়টা এরকম হয় নাই। এখানে আমাদের সেলার যে আছে, এই জায়গার মধ্যে সেলাররা একবারে এই লেভেলটাকে ব্রেকআউট করছে, ঠিক আছে? আর এইখানে কিন্তু একবারে ব্রেকআউট করে অর্থাৎ উপর থেকে সেলাররা নামছে, আবার বায়াররা উঠছে, এই উপরে এই লেভেলটাকে ধরে আবার সেলার এন্ট্রি হয়ে নিচের এই লেভেলটাকে ব্রেকআউট করছে। দ্যাটস ওয়াই আমরা এখানে এটাকে বলবো হচ্ছে কি ব্রেকআউট, রিয়েল ব্রেকআউট। এই রিয়েল ব্রেকআউটের পর আপনি এখানে আর রিভার্সাল এন্ট্রি নেবেন না, ঠিক আছে? তখন মার্কেট কন্টিনিউ করে। যখন রিয়েল ব্রেকআউট করে, ঠিক আছে, তখন ট্রেন্ড পরিবর্তন হয়, দ্যাটস ওয়াই কন্টিনিউ করে। আর যখন এরকম ফ্যাক্ট ব্রেকআউট হয়, তখন এই লেভেল থেকে মার্কেট আবার রিভার্স করি, এই লেভেলে পুল ব্যাক করে এসে আবার এইখান থেকে আপ কন্টিনিউ করতে পারে, ঠিক আছে? এই জন্য আপনাদের এই যে রিয়েল ব্রেকআউট আর ফ্যাক্ট ব্রেকআউটের যে বিষয়টা আছে, এই বিষয়টা আপনাদেরকে অবশ্যই অবশ্যই বুঝতে হবে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে ড্র করে দেখাইলাম, এটা আরো অনেক ফিল্টারিং আছে, ভিডিও লং মানে করতে চাইতেছি না, আমি একটু শারীরিকভাবে অসুস্থ। তবুও আমি আপনাদেরকে মার্কেটে গিয়ে দেখাই দেই। তবে একটা জিনিস মনে রাখবেন, যে এই রিয়েল ব্রেকআউট ফ্যাক্ট ব্রেকআউট অনেক ট্রেডার অনেক ভাবে দেখায়। তো আপনারা একটা জিনিস মনে রাখবেন, যে ইউটিউবার আর ট্রেডার, ঠিক আছে, এই দুইটার মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? অনেকে আছে ইউটিউবিং করে, যা পায় তা নিয়ে বানায় দেখায়, ইয়ে করে।
এগুলো তো আপনারা নিজেরাই বোঝেন, আমি নাম টাম বলতে চাই না। তো আপনারা একটু জাস্টিফাই করে এগুলো মানবেন, মানে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? রিয়েল ব্রেকআউট, ফ্যাক্ট ব্রেকআউট অনেক ভাবে অনেকেই বোঝায়। তো একটা জিনিস মনে রাখবেন, ট্রেডার, যারা অ্যাকচুয়ালি ট্রেডার, তারা তাদের আর যারা ইউটিউবার, ইউটিউবিং করে, তাদের মধ্যে অনেক তফাৎ আছে। তো এগুলো আপনাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? এগুলো বুঝে আপনারা তাদের স্টাডি গুলা ফলো করবেন। তো আমি যদি মার্কেটে আসি, আহ, এখানে দেখতে পারতেছেন, আমরা যদি এইটাকে এইভাবে ধরি, লাইভ মার্কেটেই আমি দেখাই আপনাদেরকে। মার্কেট এখান থেকে আসলো, এখান থেকে আসলো, আবার আসলো, এতটুকু ছিল সিঙ্গেল মুভ, এখান থেকে গেল আবার এখানে আসলো। তো ফাইনালি আমাদের এখানে এই জায়গাটাকে আর কি করতে পারলো না, সেলাররা ব্রেকআউট করতে পারলো না, আবার উপরে উঠলো, আবার নিচে নামলো, ঠিক আছে? নামার পর দেখেন এইখানে আবার উপরে গেল। এই লেভেলটা কি বায়াররা কি ভাঙতে পারছে? পারে নাই। দ্যাটস ওয়াই এখানে কোনো ব্রেকআউট হয় নাই। দেন এই কনসোলিডেশন এরিয়া থেকে যখন মার্কেটটা বাইর হলো, হওয়ার পর কি করলো, এই লেভেলকে ধরে নিচে নামলো। নিচে নামার পর এখন দেখেন মার্কেট এক চান্সে এই এই যে লেভেলটা, সর্বশেষ যে লেভেলটা, এই লেভেলটাকে কি করলো, ব্রেকআউট করলো এই ক্যান্ডেল দ্বারা। বুঝতে পারছি আমি? তো এইখানে যখন ব্রেকআউট করে দিল এই লেভেলটাকে, দ্যাটস ওয়াই আমি কি বলছি, এইটা হলো আমাদের ফ্যাক্ট ব্রেকআউট। এই ফ্যাক্ট ব্রেকআউটের পর আপনাদের কি করতে হবে, রিভার্সাল এন্ট্রি নিতে, মানে নিতে পারবেন এটাকে, এটা তখন ফ্যাক্ট ব্রেকআউট হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমরা রিয়েল ব্রেকআউটে দেখি, ঠিক আছে, তাহলে আমরা খুঁজে পাবো মার্কেটে অ্যাভেলেবেল রিয়েল ব্রেকআউট, ঠিক আছে? তো এখানে দেখেন রিয়েল ব্রেকআউটের বিষয়টা কিরকম। মার্কেট এখান থেকে এই পর্যন্ত সিঙ্গেল মুভ, ঠিক আছে, আবার এই আসলো, আবার এখানে গেল। তো এখানে এটাকে ইনসাইড ক্যান্ডেল বলা হয়, এই ক্যান্ডেলের কোনো ভ্যালু নাই, ঠিক আছে? দ্যাটস ওয়াই এখানে রিভার্স করছে, তার ভিন্ন লজিক আছে। মার্কেট এইখানে আসার পর যখন উপরে গেল, দেন এটা আমাদের রিয়েল ব্রেকআউট করলো। বুঝতে পারছি, এই লেভেলটাকে এক চান্সে মার্কেট করতে পারে নাই, ব্রেকআউট করতে পারে নাই। এইখান থেকে যখন বায়ার এন্ট্রি হলো, হ্যাঁ এখানে সেলার এন্ট্রি, আবার মার্কেট এই পর্যন্ত উঠছে, বাট এখানে কিন্তু টোটালি বডি দ্বারা ব্রেকআউট করতে পারে নাই। তার আগে আমাদের যে রেড ক্যান্ডেলটা আছে, এটা কিন্তু একটা ভ্যালিড পুলব্যাক, এখান থেকে এসে মার্কেট আপে নিয়ে গেল। দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের রিয়েল ব্রেকআউট, ঠিক আছে? তো আমি আপনাদেরকে আরো কয়েকটা এক্সাম্পল দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন অনেক ইজি ভাবে, ঠিক আছে? এই বিষয়গুলো আপনাদের বোঝাটা অনেক জরুরি আমি মনে করি, কারণ এই রিয়েল ফেক না বোঝার কারণে অনেকেই লস করে ফেলেন। আচ্ছা, এখানে দেখেন, এই জায়গাটা একটু বোঝার ট্রাই করেন। এটা হচ্ছে আমাদের একটা বুলি পেয়ার স্ট্যান্ড, ঠিক আছে? মার্কেট এইভাবে কি করতেছে, লেয়ার লো ক্রিয়েট করতেছে। এখানে মার্কেট কি করতে, সরি, এটা আমাদের সিঙ্গেল মুভ ছিল। এখান থেকে এই পর্যন্ত সেলাররা লোয়ার লো ক্রিয়েট করতেছে। তাহলে লোয়ার লো ক্রিয়েট করার পর সর্বশেষ লেভেল হলো আমাদের এইটা। তো এই সর্বশেষ যে লেভেলটা আছে, এই লেভেলে যখন এইখান থেকে একদম বায়াররা ফুললি অ্যাক্টিভ হলো, মানে এক এক চান্সে এই লেভেলটাকে আমার যখন বায়াররা ব্রেকআউট করে দিল, দেন মার্কেট কি করছে, এই ক্যান্ডেলে রিভার্স করছে। তো এটা অ্যাকচুয়ালি ফ্যাক্ট ব্রেকআউট এবং রিয়েল ব্রেকআউট। পরবর্তীতে আবার সেলার এন্ট্রি হয়ে এইখান থেকে মার্কেট কি করলো, রিয়েল ব্রেকআউট করলো এই লেভেলটাকে। এইখানে মার্কেট উপরে গিয়ে হায়ার হাই ক্রিয়েট করে রিয়েল ব্রেকআউট করলো। তো আমি কি বলছি, মার্কেট যখন রিয়েল ব্রেকআউট করে তখন মার্কেট কি করে, কন্টিনিউ করে। দেখেন রাইট নাও মার্কেট এখনো কি করতেছে, কন্টিনিউ করতেছে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়, আপনারা অলওয়েজ মনে রাখবেন। তো সর্বশেষ যে লেভেলটা আছে, এখান থেকে যদি বায়াররা এক চান্সে আমাদের প্রিভিয়াস যে সর্বশেষ সেলার এন্ট্রি লেভেল আছে, এই লেভেলকে যখন ব্রেকআউট করে, তখন এটা হয় আমাদের ফ্যাক্ট ব্রেকআউট, ঠিক আছে? তো ফ্যাক্ট ব্রেকআউটের পর মার্কেট কি করে, রিভার্স করে। এখানে রিভার্স করলো, বাট পরবর্তীতে আবার কি করলো, বায়াররা এখানে রিয়েল ব্রেকআউট করলো। তো রিয়েল ব্রেকআউটের পর আমরা কি ভাববো, মার্কেট কি করবে, কন্টিনিউ করবে। এখানে কিন্তু তাই করলো। তো আপনারা এইভাবে মার্কেটে দেখবেন, এটা অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? আমি জাস্ট আপনাদেরকে একটু ধারণা দিলাম, বাকিটা আপনারা খুঁজে খুঁজে বোঝার ট্রাই করবেন। যদি না বোঝেন আবার কমেন্ট করবেন, অথবা আমাকে মেসেজ করবেন, আমি আবার এই বিষয়টা নিয়ে আপনাদেরকে বিস্তারিত ডিটেলস বোঝানোর ট্রাই করবো। তো ঠিক আছে, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।